আসসালামু আলাইকুম। আমি আরবি কুকিং বাই আরবি কিচেন চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের রেসিপি দেখার জন্য অনেক বেশি সুস্বাদু, প্রাণ জুড়ানো, কলিজা ঠান্ডা করার মতো এই পুডিংটা বানানো অনেকটাই সহজ। মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার। এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো আর অনেকটা এনার্জি পাওয়া যাবে এই পুডিংটাতে। পুডিংটা বানানো যতটা সহজ আর টেস্টের দিক থেকে অনেক বেশি মজার, তাই মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, এতটাই মজার এই পুডিংটা। আশা করছি আজকের পুডিং রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ম্যাঙ্গো পুডিংটা বানানোর জন্য 1 কাপ আমের পিউরি নিয়ে নিচ্ছি। এখন এই আমের পিউরিটার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আরো কিছুটা পানি অ্যাড করতে পারবেন, তবে 1 কাপ আমের পিউরির জন্য 1 কাপ পানি একদমই পারফেক্ট। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, তবে আমটা কতটুকু মিষ্টি সেটা বুঝে তারপর চিনি দিয়ে দিবেন। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সব উপকরণ ঠান্ডা থাকা অবস্থাতে মিশাতে হবে, গরম থাকা অবস্থাতে মিশালে আগার আগার পাউডারটা দলা বেঁধে যাবে। এবার চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আমগুলো ভালো মতো ব্লেন্ড করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এতে করে আমের যে আঁশ আছে সেটা আর থাকবে না, ফ্রেশ আর স্মুথ একটা আমের পিউরি পাওয়া যাবে। চেষ্টা করবেন আমটাকে মিষ্টি নেওয়ার জন্য আর আমটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে ছেঁকে নেওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। শুরু থেকে চুলা থেকে নামানো পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। মিশ্রণটা ভালো মতো ফুটে ওঠার পর আবারও 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট জাল করার পর মিশ্রণটাকে নামিয়ে সেট করার জন্য এরকম ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এবার এই মিশ্রণটাকে 10 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিলেই জমে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর চাইলে ফ্রিজে নরমাল চেম্বারে রেখে ভালো মতো ঠান্ডা করে নিতে পারেন। 10 মিনিট পর জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই জেলোগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনাদেরকেও একটা দেখিয়ে দিচ্ছি, জেলোগুলো ঠিক এরকম হবে। আজকের পুডিংটা বানানোর জন্য লাগবে দুধ। আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, অর্থাৎ 4 কাপ পরিমাণ। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম, অর্থাৎ 1.25 কাপ। তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। পুডিংটার টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। যে কোনো ডেজার্টে গুঁড়া দুধ দিলে সেই ডেজার্টটাতে টেস্ট দ্বিগুণ হয়ে অনেক বেশি টেস্টি হয়, তাই আপনারাও চেষ্টা করবেন পুডিংটাতে গুঁড়া দুধ দেওয়ার জন্য। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে খুব দ্রুত জমতে সাহায্য করে, আর এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই সব উপকরণগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে চুলাটা অন করে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর দুধের মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলানিতে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। দুধের মধ্যে যেহেতু আমরা গুঁড়া দুধ ইউজ করেছি, সেক্ষেত্রে অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট কয়েকটা বলক আসার পর দুধটা এমনিতেই কিছুটা ঘন হয়ে যাবে। কিছুক্ষণ বলক আসার পর প্যানের সাইডে দুধের মিশ্রণগুলো এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে এভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই জমাট বাঁধা দুধের মিশ্রণগুলো দুধের সাথে দিলে আবারও মিশে যাবে। পাঁচ থেকে 6 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দুধটা যখন একটু ঘন হয়ে এরকম আঠালো হয়ে যাবে, তখন পুডিং বানানোর জন্য দুধের মিশ্রণটা একদম রেডি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে দুধের মিশ্রণটা অনবরত নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিব। তবে পুরোপুরি পুডিংটার মিশ্রণ ঠান্ডা করা যাবে না, তা না হলে মিশ্রণের উপর থেকে মোটা সর পড়ে যাবে, আর তখন পুডিংটা সেট হওয়ার পর ছাকড়া ছাকড়া হয়ে যাবে। আর এই পুডিংটার জন্য দুধের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকের পুডিংটা আমি এরকম কাচের মোল্ডে সেট করব, তাই আগে থেকে রেডি করে রাখা ম্যাঙ্গো জেলোটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণগুলো। জেলোটা দেওয়ার পর দুধের মিশ্রণ চুলা থেকে নামিয়ে সরাসরি দিতে যাবেন না, একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিবেন। গরম দুধের মিশ্রণটা যদি এই জেলোর উপরে দেওয়া হয় তাহলে কিন্তু জেলোগুলো তাড়াতাড়ি গলে যাবে, তাই দুধের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিবেন। দুধের মিশ্রণটা দেওয়ার পর আবারও উপর থেকে কিছুটা ম্যাঙ্গো জেলো দিয়ে দিচ্ছি।
দুধের মিশ্রণটা ডালার পর মিশ্রণের উপর বাবলস গুলো চাইলে একটা চামচের সাহায্যে এভাবে ভেঙে নিতে পারেন। এই অবস্থায় ফ্যানের নিচে 10 মিনিটের মতো রেখে দিলে পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। পুডিংটা 10 মিনিট ফ্যানের নিচে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজের নরমাল চেম্বারে 7-8 ঘন্টার মতো রেখে পুডিংটা ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন পুডিংটা মোল্ড আউট করব। মোল্ড আউট করার আগে একটা ছুরির সাহায্যে এভাবে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড থেকে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো পুডিং। এই মজাদার ম্যাঙ্গো পুডিংটা যতটা দেখতে লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার। এই ম্যাঙ্গো পুডিংটা যে কতটা মজার হয় বাসায় তৈরি না করে খেলে একদমই বুঝতে পারবেন না। আপনাদের সাথেও একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা সফট আর ক্রিমি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।